नमस्कार आमी गोविंद देव गोस्वामी देवबाणी एस्ट्रोलॉजीते सबाइके स्वागत जानाई। आलोचना खूबই गुरुत्वपूर्ण एवं একটা विशेष করে জানার বিষয়বস্তু। আলোচনা হচ্ছে শ্রাপিত যোগ সংক্রান্ত, অর্থাৎ শ্রাপিত যোগটাকে প্রথমে একটু জেনে নেওয়া দরকার আছে। শ্রাপিত যোগ হচ্ছে রাহু এবং শনি যে ঘরে বসেন সেই ঘরে শ্রাপিত যোগ তৈরি হয়। অর্থাৎ দ্বাদশ ঘর আছে, 12টি ঘর আছে রাশিচক্রে। রাহু এবং শনি যেই ঘরে বসবেন সেখানে একটা শ্রাপিত যোগ তৈরি হবে। তাইলে শুধু কি বসলে শ্রাপিত যোগ তৈরি হবে? না, শুধু বসলে শ্রাপিত যোগটা তৈরি হয় না, তার একটা নির্দিষ্ট অঙ্কের মধ্যে বসতে হয়। অর্থাৎ রাত্রিকালীন ডিগ্রিতে বসতে হবে এবং 10 ডিগ্রির মধ্যে উভয়কে থাকতে হবে প্রথম, তবে গিয়ে এটি শ্রাপিত যোগ। এবং তার মধ্যে আবার নবতারা চক্রে যদি তারা খারাপ অবস্থায় থাকে দিয়ে শ্রাপিত যোগটা তৈরি করে, তাইলে সেটা কিন্তু স্থান বিশেষে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। কোনো কোনো শাস্ত্রে এই শ্রাপিত যোগকে পিশাচ যোগ বলা হয়েছে, যেটা অতীব ভয়ঙ্কর বা অতীব খারাপ। আবার এই শ্রাপিত যোগ কিছু কিছু স্থান আছে, ওই স্থানে যদি বসে এবং একটু নবতারা চক্রে ভালো তারায় অবস্থান করে, সেই ক্ষেত্রে এই শ্রাপিত যোগ নাগমণি যোগে পরিণত হয়। অর্থাৎ আপনাকে অঢেল পরিমাণ আশীর্বাদ প্রদান করে, ধনসম্পদ থেকে শরীর স্বাস্থ্য থেকে। যে ঘরে বসবে মূলত সেই ঘরের একটা শুভ ফল প্রদান করবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি শ্রাপিত যোগ মানে যে একটা ভয়ঙ্কর ব্যাপার আমরা ভেবে নিই তা কিন্তু নয়। শ্রাপিত যোগের মধ্যেও আশীর্বাদ লুকিয়ে আছে, শ্রাপিত যোগের মধ্যে একটা বিরাট অভিশাপ লুকিয়ে আছে যা জীবনকে একদম ছারখার করে দেবে। সুতরাং এই যোগটি সম্বন্ধে পুরো জানার প্রয়োজন আছে। আপনার জন্মকুণ্ডলিতে প্রকৃতপক্ষে যদি শ্রাপিত যোগ থেকে থাকে তাহলে কিন্তু সেটা ভালো কি মন্দ জেনে নেওয়ার দরকার আপনার এক। দ্বিতীয়ত, এই শ্রাপিত যোগ কখন আপনার উপর প্রভাব বিস্তার করে? প্রথমত প্রভাব বিস্তার করে তখনই শনির দশায় কিংবা রাহুর অন্তর্দশায়। আবার রাহুর দশা কিংবা শনির অন্তর্দশায় এই শ্রাপিত যোগের চরমতম ফল আপনি পান। অর্থাৎ যদি সেটা ভালো থাকে ভালো ফল পাবেন, খারাপ থাকলে খারাপ ফল পাবেন। এটাই হচ্ছে মূল বিষয়। এবং আরও একটা জিনিস জানার আছে, গোচরে যে গ্রহগুলি ঘুরছে সেই গোচরে ঘোরার সময় যদি কোথাও শ্রাপিত যোগ তৈরি হয়ে যায়, তাইলে আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু যে শ্রাপিত যোগটি আছে সেটি জেগে ওঠে, অর্থাৎ তার কার্যকারিতা শুরু হয়ে যায়। তাহলে বোঝানো গেল শ্রাপিত কাকে বলে এবং কখন সংগঠিত হয়, কিভাবে সংগঠিত হয়, আর ফল কি পাবেন। মূলত ফল পাবেন এই শ্রাপিতটা যেই ঘরে সংগঠিত হয়েছে। অর্থাৎ আমাদের তনু, ধন, যে সহজ ইত্যাদি ইত্যাদি করে 12 ঘর আছে, প্রত্যেকের একটা কার্যকারিতা আছে। আমরা আলোচনা করি যে জায়গায় বসবে মূলত প্রভাবটা তার উপর প্রচণ্ড ফেলবে এবং সেখান থেকে বসে যে যে জায়গায় দৃষ্টিগুলো দেবে তার উপরও বেশ কিঞ্চিত প্রভাব ফেলবে। এই হলো শ্রাপিত যোগের মূল সংগঠিত হওয়ার কারণ এবং তার ফলাফল। তাইলে এবারে আমরা জেনে নিই আজকের আলোচনায় বৃষ রাশি সাপেক্ষে যদি আপনার প্রথম ঘর অর্থাৎ লগ্নস্থল থেকে দ্বাদশ অবধি কোন ঘরে শ্রাপিত হলে আপনি কি ফল পেতে চলেছেন। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। এই যে একটা কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর, এটি হচ্ছে বৃষ রাশির ঘর, যেখানে আমি লিখে রেখেছি বৃষ। এইখানে যদি শনি রাহুর অবস্থান একসাথে ঘটে তাইলে যে শ্রাপিতটা তৈরি হবে সেই শ্রাপিত কিন্তু আপনার খুব একটা ক্ষতি করবে না। এক কথায় তো বলে দিলাম কেন ক্ষতি করবে না, তার তো একটা ব্যাখ্যার দরকার আছে। শ্রাপিত মানে তো খারাপ, আবার শ্রাপিত মানে ভালো, আবার শ্রাপিত মানে মধ্যম, সব রকম ফল পাবেন। এইখানে কি হচ্ছে, শনির সাথে রাহুর বন্ধুত্ব আছে। হ্যাঁ, শনি রাহু তো একটা বন্ধুত্বমূলক তাদের সম্পর্ক, এবং শুক্রের ঘরেটা, শুক্রের সাথেও সম্পর্কটা এদের ভালো। সেই সুবাদে দেখা যাচ্ছে যে এই জায়গায় আপনার লগ্ন, এখান থেকে আমরা শরীর থেকে শরীরের প্রকাশ, রোগ ব্যাধি,
আপনার ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, আপনার আচার আচরণ, এগুলো আমরা আলোচনা করি। এই জায়গায় যদি শনি রাহু এই ঘরে অধিষ্ঠান করেন তাইলে আপনার ব্যক্তিত্বের প্রকাশ পাবে, শরীর নিরোগ থাকবে, আপনার মধ্যে একটা জোশ কাজ করবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এইভাবে শরীরের দ্বারা যা যা হওয়া উচিত, কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, যা যা হওয়া উচিত তার শুভ ফলগুলি আপনি পাবেন। কতটা শুভ ফল পাবেন? না, একটা মধ্যম প্রকৃতির শুভ ফল পাবেন। শুভর অশুভর মাঝখানে যে জায়গাটা মধ্যম প্রকৃতির, তবে এরা ক্ষতি করবে না, আপনাকে কিন্তু একটা ভালো ফল দেওয়ার প্রয়াস চালাবে। কেবলমাত্র আপনাকে দেখতে হবে নবতারা চক্রে এই যে গ্রহ দুটি বা তারা কোন অবস্থায় আছে। প্রথম গেল শর্ত, প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে একই কন্ডিশন। এবারে এই লগ্নের অধিপতিকে, শুক্র, বৃষ রাশির লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, এই শুক্র কোন জায়গায় অবস্থান করছে সেটা দেখার দরকার আছে। যদি তিনি দুস্থানগত হয়ে যান, কোনো পাপ পীড়িত হয়ে যান, তাইলে এরা ভালো ফল দিতে চাইলেও লগ্নপতি নিজের কারণে ততটা ভালো ফল পাবেন না। কিন্তু তার মানে এই শ্রাপিত যোগ তার চেষ্টা করছে তাকে ভালো করার, ভালো ফল দেওয়ার। এখানে তাইলে শ্রাপিত ভালো ফল দিতে চলেছে। দ্বিতীয় ঘর মিথুনের ঘর, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স। আমরা চাই, আমরা জীবনে প্রত্যেকেই চাই আমাদের কিছু অর্থ সঞ্চয় হোক, কিছু সোনাদানা হোক, কিছু প্রপার্টি হোক। প্রপার্টিটা অবশ্য চতুর্থ ঘর থেকে আসে। আমরা মূলত সঞ্চয় জায়গাটাকে আমরা এখান থেকে আলোচনা করি। এই জায়গার অধিপতি হচ্ছেন বুধ। এইটি হচ্ছে বায়ুতত্ত্বের ঘর। শনিও বায়ুতত্ত্বের কারক গ্রহ, রাহুও বায়ুতত্ত্বের কারক গ্রহ এবং বুধের সাথে। আর রাহু অবস্থান করলে নির্দিষ্ট ডিগ্রির মধ্যে জড়ত্ব হয়, এটা ঠিক কথা, কিন্তু বুধের সাথে যেহেতু সম্পর্ক খুব একটা যে ওহিনকুল নয়, কারণ বুধের ঘরেই রাহু উচ্চ হচ্ছেন, সুতরাং দেখা যাচ্ছে বায়ুতত্ত্বের ঘরে ওইখানে যদি শনি রাহু অবস্থান করে অবশ্যই আপনার প্রবল সঞ্চয় যোগ তৈরি করবে এই শ্রাপিত যোগ। তাইলে এখানে যদি আমি বলি যে এই শ্রাপিত যোগটা একটা যেন নাগমণি যোগে পরিণত হয়ে গেল, অর্থাৎ খুব ভালো ফল দেওয়ার সুবাদে আমি এটিকে বলতে পারি নাগের মাথায় মণি যেন দুর্মূল্য বস্তু, সেরকম এখানেও নাগমণি যোগ। অর্থাৎ আপনি প্রচণ্ড সঞ্চয় করতে পারবেন, আপনার অ্যাসেট ভালো হবে, অর্থাৎ আপনি সম্পদশালী হতে চলেছেন এই যোগের প্রভাবে। একটি কথা তার সাথে যে এত সুন্দর একটা যোগ আপনাকে এত প্রভাব দিতে চলেছে, কিন্তু এই দ্বিতীয় পতি যদি পীড়িত না থাকে, দুস্থানগত না থাকে, তাইলে অবশ্যই এই শুভফল তীব্র থেকে তীব্রতর হবে, অর্থাৎ আপনার সঞ্চয় উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবারে চলে যায় তৃতীয় ঘর। এটি হচ্ছে কর্কটের ঘর, অর্থাৎ কর্কট রাশির ঘর। আপনি কিন্তু বৃষ রাশির মানুষ, আপনার যদি কর্কটে এই শ্রাপিতটা হয় সেখানে কি কি হবে? ভাইদের সাথে সম্পর্কের অবনতি হবে। কারণ হচ্ছে এখানে কিন্তু শনি বা রাহু কেউ কিন্তু খুব একটা ভালো ফল দেন না, চন্দ্রের সাথে তাদের সম্পর্ক ভালো নেই। তবে ব্যক্তিগত স্তর থেকে রাহু কিন্তু এই জায়গাগুলোতে কিঞ্চিত ভালো ফল দেন, কারণ মৃগপতি বৃষকন্যা কর্কটস্থেচ রাহু ভবতী বিপুল লক্ষ্মী রাজো রাজাধিপবা। অর্থাৎ এই জায়গাগুলোতে রাহু কিঞ্চিত ভালো ফল দিলেও সম্পর্ক কিন্তু চন্দ্রের সাথে রাহুর সম্পর্ক ভালো নয় এবং শনির সাথেও চন্দ্রের সম্পর্ক ভালো নয়। তাইলে শনি চন্দ্রও ভালো সম্পর্ক নয়, শনি আর রাহু চন্দ্রও ভালো সম্পর্ক না হওয়ার কারণে এই জায়গায় ভাইদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে। আপনার যোগাযোগ আপনার বিচ্ছিন্ন হবে বা যোগাযোগ খারাপ জায়গায় হবে, যোগাযোগ থেকে সমস্যায় পড়বেন। অতিরিক্ত সাহসিকতা দেখাতে গিয়ে, পরাক্রমতা দেখাতে গিয়ে আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন এবং সেখানে যা যা সমস্যাগুলো ঘটার সবই ঘটতে থাকবে। অর্থাৎ এই জায়গায় কিন্তু শ্রাপিত যোগ আপনাকে ভালো ফল দেবে না। এই জায়গায় শ্রাপিত যোগ হলে অবশ্যই আপনাকে কুণ্ডলী বিচার করিয়ে নিয়ে তার সমাধান গ্রহণ করতে হবে। চতুর্থ ঘর মায়ের শরীর স্বাস্থ্য, আমার পারিবারিক সম্পদ, পারিবারিক সম্পর্ক, পরিবারের সচ্ছলতা, যানবাহন, গৃহ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এবং স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠনও আমরা এই জায়গা থেকে আলোচনা করি। এই জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে, এর অধিপতি হচ্ছেন রবি, অর্থাৎ এটা সিংহের ঘর রবি। এই রবির সাথে শনির সম্পর্ক হচ্ছে পিতা পুত্র, রবি পিতা শনি পুত্র, এবং রাহুর সাথে সম্পর্ক ভালো নয়। শনির সাথেও নৈতিকতার কারণে, নীতিগত কারণে রবির সাথে শনির সম্পর্ক ভালো নয়। তাইলে সিংহে যদি
রাহুর অবস্থান, শনির অবস্থান সংগঠিত হয়ে শ্রাপিতে পরিণত হয়, তাইলে পারিবারিক যে স্বাচ্ছলতা, যে সচ্ছলতা, পারিবারিক যে স্বাচ্ছন্দ্যতা, এগুলো কিন্তু বিঘ্নিত হবে এবং প্রচুর সমস্যার সম্মুখীন হবে। যারা যানবাহন ক্রয় করেছেন, চালান বিভিন্নভাবে, তাদের সাবধানতা অবলম্বন করা উচিত। বা যারা ঘর ভাড়া দেন বা ঘর কিনতে চাইবেন, সেখানে আপনাকে ভ্রমিত করে দেবে, আপনার কিন্তু অর্থ নষ্ট হওয়ার যোগ এবং সমস্যায় পড়ার যোগ পরিলক্ষিত হয়। বিশেষ করে যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন, তাদের কিন্তু এই যে যোগটি তাদের কিন্তু ক্ষতি করে দেবে। কখন করবে? বারবার বলছি, যখন গোচরে ঘুরতে ঘুরতে শনি রাহু পৌঁছে যাবে, 10 ডিগ্রির মধ্যে ঢুকে যাবে, এবং তখনই আপনার এই যোগটি কিন্তু জেগে উঠবে। এবং এই যোগ যদি প্রকৃত আপনার স্থাপিত হয়, এখানে কিন্তু একটা দেখা যাবে অতি খারাপ ফল দেবে, যেটাকে আমার ভাষায় বলতে পারি এটা পিশাচ যোগে পরিণত হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কুণ্ডলী বিচার করিয়ে নেবেন কোনো ভালো জ্যোতিষকে দিয়ে। জ্যোতিষ সবাই ভালো, সবাই প্রণম্য ব্যক্তি, কোনো জ্যোতিষকে দিয়ে অবশ্যই বিচার করিয়ে নেবেন এবং তার প্রতিকার যতটা সম্ভব আপনি গ্রহণ করলে অবশ্যই কিঞ্চিত হলে উপকৃত হবেন। এবার চলে যায় পঞ্চম ঘর, কন্যার ঘর, অধিপতি বুধ। বুধ এখানে উচ্চ থাকেন। এবারে এই জায়গায় যদি স্থাপিত হয় কোনো কারণে, দেখা যাচ্ছে আপনার কিন্তু মধ্যম প্রকৃতি ফল পাবেন আপনি। অর্থাৎ এই জায়গায় রাহু এবং শনি আপনাকে যে ফলটা দেবেন মধ্যম প্রকৃতির ফল দেবেন, অতি ভালোও দেবেন না, অতি খারাপও এখানে দেন না। এই স্থাপিতটায় এখানকার স্থাপিত মধ্যম ফল। প্রেমের ক্ষেত্রে দেখবেন প্রেম হবে, প্রেম এসে যাবে কাছে, কিন্তু শনি সেটাকে মূল্যায়ন করিয়ে যেটি সঠিক সেটি রাখবেন, যেটি ভুল সেটিকে বাদ দিয়ে দেবেন। কারণ এখানে একজন মাস্টার বসে আছেন আর রাহু হচ্ছে একটা জোগাড়ু লোক, মানে কি এই প্রেমগুলো সংগঠিত করে দেন। কিন্তু শনি যেহেতু বসে আছেন, ভালো মন্দটা ঠিক রাজহাঁসের মতো কোনটা দুধ কোনটা জল তিনি কিন্তু চুজ করে নিয়ে আপনাকে ফলটা দেবেন। সুতরাং দেখা যাচ্ছে যে মোটামুটি একটা ভালো ফল কিন্তু আপনি এখান থেকে পাবেন। সেটা যে আহামরি তা বলবো না, তবে ভালো ফল পাবেন। এখানে কিন্তু স্থাপিত খারাপ ফল দেবে না। তাইলে প্রেমের ক্ষেত্র, এবারে উচ্চশিক্ষার ক্ষেত্রেও একই। উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি একটা ভালো ফল দিতে চলেছে। তবে বারবার বলছি, নবতারা চক্রে যদি এই গ্রহগুলির অবস্থান খারাপ থাকে, অবশ্যই এখানে কিন্তু আপনাকে প্রতিকার করিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই যে ভালো ফলটি আপনি কিন্তু পাবেন না। এই যোগ ভালো ফল দিতে চাইছে, তার মধ্যে কিঞ্চিত দেখা গেল ইতর বিশেষ খারাপ জায়গায় কোনো গ্রহ থেকে গেল খারাপ তারায়, সে কিন্তু সেই ফলটাকে ধরে রাখার চেষ্টা করবে। যোগের ফলের সাথে সাথে সেই ফলটাকে যখন সে বহন করতে যাবে, তখন দেখা যাবে একটা মিশ্র ফলে দাঁড়িয়ে যাবে, ভালোর দিকটা কমে যাবে, হয়তো খারাপও একদম হয়ে যাবে তাও বলছি না, কিন্তু একটা মিশ্র ফলে পরিণত হয়ে যাবে। সন্তান যারা নেবেন অবশ্যই তাদের ক্ষেত্রে বলবো যে এই জায়গায় সন্তান অবশ্যই হবে। এখানে আবার একটাই কথা, যদি আপনার রাহু খারাপ তারায় থেকে যায়, তাইলে দেখা যাবে যোগ ভালো ফল দিতে চাইলেও দেখা যাবে ভ্রমিত করে দেবে আপনার বাচ্চার ব্যাপারে। আবার শনি যদি এখানে খারাপ তারায় থেকে যান, বাচ্চা হওয়ার ক্ষেত্রে একটু ডিলে করিয়ে দেবে, দেরি করিয়ে দেবে, এরকম ঘটনা ঘটবে। আবার যদি দেখা যায় ওরা ভালো তারা পেয়ে গেছে, তাইলে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এই জায়গা থেকে। তাহলে প্রেম, শিক্ষা, সন্তান। এবারে সাফল্য এখান থেকে আমরা আলোচনা করি। কোনো ক্ষেত্রে যেটা সাফল্যের অভাব ঘটছে কারো কারো ক্ষেত্রে, এই যোগ যদি পঞ্চমে থাকে এবং ভালো তারায় অবস্থান করে, নির্দিষ্ট ডিগ্রির মধ্যে থাকে, এইটা আবার দেখা যাবে আপনার ক্ষেত্রে নাগমণি যোগে পরিণত হয়ে যাবে, খুব ভালো ফল পাবেন। এবারে চলে যায় ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আমরা আলোচনা করি। এই জায়গায় যদি আপনার শ্রাপিত ঘটে যায়, তাইলে মনে করবেন এটা সাপে বর হয়ে গেল, অর্থাৎ রোগ ব্যাধি আপনার কম হবে। কারণ হচ্ছে শনি এখানে উচ্চ, শুক্রের ঘর। আগে আমরা বৃষে আলোচনা, লগ্নে যখন আলোচনা করছিলাম, শুক্রের সাথে সম্পর্কটা আলোচনা করেছি। এখানে সেই রকম শনি শুক্রের একটা শনি শুক্রের সম্পর্ক ভালো, আর শুক্রের সাথে রাহুর সম্পর্ক ভালো। যদিও রাহু কিঞ্চিত এখানে দুর্বল ভাব প্রকাশ করেন, এখানে খুব একটা শুভ ফল দেন না, কিন্তু শনিবত রাহু তো, সেই জন্য শনি যেহেতু এখানে উচ্চ, তার মতো ফল দিতে চেষ্টা করবেন। শুক্রের সাথে শনির সম্পর্ক ভালো এবং এটি বায়ুতত্ত্বের ঘর। অর্থাৎ এখানে তাইলে কি, যারা উকিলাতি পড়াশোনা করছেন, আইন সংক্রান্ত, যারা প্রশাসনিক ক্ষেত্রে আইনি দিকের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে, কিংবা যারা চিকিৎসা ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে, যারা বিভিন্ন আর্থিক লেনদেনের সাথে যুক্ত, ঋণ দেওয়া নেওয়া এইসব কর্মের সাথে যুক্ত,
তাদের ক্ষেত্রে যথেষ্ট সময়ে ভালো, যথেষ্ট সময়ে ভালো। তারা এই জায়গায় এই ফল হলে যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা এইখান থেকে। অর্থাৎ ষষ্ঠ ঘর থেকে এই যদি হয় তাহলে ভালো ফল পাচ্ছেন। আবার এই যোগ যদি হয় তাহলে সাধারণ মানুষ, আপনি কোনো চিকিৎসক নন, উকিল নন, কিছুই নন, আপনাকে ঋণ হতে দেবে না এই যোগ। আপনাকে শত্রুকে আপনি অবশ্যই অবদমিত করতে পারবেন এই যোগের কারণে। ঋণ আপনাকে হতে দেবে না, আইনি জটিলতা থেকে আপনি তাহলে মুক্তি পাচ্ছেন, রোগ আপনাকে হতে দেবে না, এই ঘটনাগুলো ঘটাবে। তাহলে শুভ ফল পাচ্ছেন অবশ্যই, এটাকে বলবো তো আমি নাগমণি যোগের সমান। এবার যাই সপ্তম ঘর, দাম্পত্য, বিবাহ, ব্যবসা। এই জায়গায় যদি এই যোগ সংগঠিত হয় আমি বলবো একদম ভালো নয়, এটা পিশাচ যোগের সমান, অর্থাৎ অতি ক্ষতিকারক। এখানে যদি থাকে ব্যবসায় অবনতি অবশ্যম্ভাবী, কেবলমাত্র যদি খুব ভালো ডিগ্রি পেয়ে থাকে, খুব ভালো দৃষ্টি থাকে, বৃহস্পতির মতো শুভগ্রহের দৃষ্টি থাকে অবশ্যই, তাইলে কিঞ্চিত ভালো ফল পাবেন, না হলে কিন্তু ভালো ফল পাবেন না। ব্যবসায়িক ক্ষতি অবশ্যম্ভাবী। দাম্পত্যে অহরহ কলহ তৈরি হবে, দাম্পত্য টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। যদি শক্তিশালী অবস্থায় মঙ্গলের অবস্থান না থাকে তাহলে ছাড়খাড় করে দেবে আপনার দাম্পত্যকে। আপনাকে সচেতন থাকতে হবে এই বিষয়ে। ভ্রমণকাল, যাত্রা, এখান থেকে আলোচনা করা হয়, অর্থাৎ যাত্রাকালীন সময় আপনাকে সাবধান থাকতে হবে। দেখবেন যে কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন। রাহু বসে থাকলে ও তো আপনাকে ভ্রমিত করাবে, অর্থাৎ আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি নিয়ে যেতে ভুলে যাবেন, সেখানে আপনি ঝামেলায় পড়ে যাবেন। অনেক কিছু ঘটবে, অনেক কিছু ঘটবে। ব্যবসায়ীদের বিভিন্ন কারণ দিয়ে ডিস্টার্ব হবে, একটা কারণ নয়, ব্যবসায় অনেক কারণ থাকে ডিস্টার্বের, সবগুলো কারণ আপনার ক্ষেত্রে ঘটতে পারে। অতএব সাবধান থাকতে হবে। মঙ্গল যদি শক্তিশালী থাকে, শক্তিশালী জায়গায় বসে যদি দৃষ্টি রাখে ওই তার নিজের ঘরে, অথবা বৃহস্পতির মতো শুভ গ্রহের যদি শুভ স্থল থেকে দৃষ্টি থাকে, তবে কিন্তু এখান থেকে কিঞ্চিত রিলাই পাবেন, না হলে কিন্তু এই যোগ আপনাকে ধ্বংস করে দেবে। কোনো ভয় দেখানোর কথা নয়, আমি ভালো তো বললাম, যেখানে ভালো সেখানে ভালো বলছি। অষ্টম স্থল, মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপমান, অপবাদ, অপযশ, আবার কিছু প্রাপ্তি। এই জায়গায় যদি সংগঠিত হয় এই শ্রাপিক যোগ ধনুতে, একটু মধ্যম প্রকৃতির ফল পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। একদম যে বিরাট বিপর্যস্ত করে দেবে তা নয়, কিন্তু সপ্তম ঘরের মতো। আর আপনাকে যে একদম তুলে সিংহাসনে বসিয়ে দেবে তাও নয়। কিছুটা বৃহস্পতির নিজের ঘর, বৃহস্পতি যদি দৃষ্টি রাখেন তাইলে কিছুটা অপমান অপযশের দিকে গেলেও বৃহস্পতিকে সেটাকে ঘুরিয়ে আনতে পারবেন, কারণ শনির সাথে বৃহস্পতির সম্পর্কটা মোটামুটি খারাপ নয়, রাহুর সাথে খারাপ। সেই খারাপটা রাহু সংগঠিত করতে চাইলেও সেখানে শনি কিন্তু বেশ কিছুটা কন্ট্রোল করবে। আর বৃহস্পতির মতো একজন শক্তিশালী গ্রহ যদি ওখানে দৃষ্টি রাখেন বা ভালো জায়গায় অবস্থান করে থাকেন, তাইলে সেটাকে কিঞ্চিত তিনি উদ্ধার করে আনবেন, অর্থাৎ আপনার যে বিরাট পরিমাণ ক্ষয়ক্ষতি, অপমান, অপযশ, বদনাম হওয়ার যোগ ছিল সেটাকে আটকাবে। এটাই হচ্ছে কথা। নবম স্থল, ভাগ্যস্থল। ভাগ্য কোনো দেখার জায়গা নয়, দেখার জিনিস নয়, অনুভবের জায়গা। কারণ আপনার যদি সব কিছু ঠিকঠাক চলে তখন আপনার ভাগ্যটা ভালো, না হলে দেখা যায় আপনার আর্থিক ভাগ্য ভালো, পারিবারিক ভাগ্য ভালো নয়, সন্তান ভাগ্য ভালো তো শিক্ষার ক্ষেত্রে ভাগ্য ভালো নয়। এরকম মানে যে ক্ষেত্রটায় ভালো যাবে সেটা ভাগ্য ভালো, যেটা খারাপ যাবে সেটা ভাগ্য খারাপ, এরকমই আমরা বলে থাকি। এখান থেকে ধর্মও আলোচনা করা হয়, এখান থেকে আমরা পিতা আলোচনা করতে পারি। তবে পিতা বলতে পিতার মূলত দশম ঘর থেকেও আলোচনা হয়, কারণ আমরা পিতার সম্পদ সংক্রান্ত বিষয়টা যখন আলোচনায় যাব ওখানে পিতাকে গুরু হিসেবে আমরা ধরি, তো আদ্যগুরু পিতামাতা বলা হয়। তো এখানে একটা ধর্মীয় জায়গা, হ্যাঁ, সেই জন্যই এটাকে বলছি। তো যাই হোক, এই জায়গা থেকে আমরা এগুলো আলোচনা করি। এখানে যদি থাকে শনির নিজের ঘর, আর রাহু কিন্তু এখানে একদম ভালো ফল দেন না। সেখানে শনি যদি নিজের ঘরে খুব ভালো নক্ষত্রে বসে থাকেন বা ভালো তারায় বসে থাকেন, এখানে কিন্তু একটা মধ্যম প্রকৃতির ফল পাওয়ার সম্ভাবনা আছে, খুব ভালো ফল আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এবারে চলে যান দশম ঘর, কর্মস্থল, কর্মক্ষেত্র। এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেকেই চাই একটা কর্ম করতে, উপার্জন করতে, পরে যাচ্ছি। তো কর্মস্থলে এই শনি রাহু যদি বসে থাকে, এটা কিন্তু বায়ুতত্ত্বের ঘর, কুম্ভ। এই জায়গায় কিন্তু শনিও সাবলীল, রাহুও সাবলীল,
সুতরাং এই জায়গায় যদি শনি ভালো নক্ষত্র অবশ্যই পেয়ে থাকবেন, তাইলে কিন্তু দেখা যাবে, বা রাহু ভালো একটু পেয়ে যান, তাইলে কিন্তু একদম শুভ ফল দেবেন। যে শুভ ফলটা হয়তো আপনার জীবনের একটা টাইম ইতিহাস হিসেবে থেকে যাবে। অর্থাৎ এই যে শনির দশায় রাহুর অন্তর্দশা, রাহুর দশায় শনির অন্তর্দশা, কিংবা গোচরকালীন অবস্থায় যখন কোথাও শ্রাপিত হচ্ছে, তখন এই জায়গার শ্রাপিত যোগটা জেগে উঠছে, এই যে সময়কালের যে ফলটা সেটা দিয়ে যাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, কর্ম থেকে যাবতীয় যা ভালো দিক, কর্মপ্রাপ্তি, সব কিছুই কিন্তু এখান থেকে আসবে। তবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ষষ্ঠের একটা বিরাট ভূমিকা থাকে। এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে, অর্থাৎ অনেক অপ্রাপ্তি প্রাপ্তিতে পরিণত হবে, অনেক কর্মের দিক থেকে ইচ্ছা পূরণ হয়ে যাবে। আপনি একটা উঁচু পদে যেতে চাইছেন, দীর্ঘদিন পারছেন না, শ্রাপিত যোগটা এসে যাওয়া মাত্রে আপনার হয়ে যাবে। একমাত্র আপনার দেখতে হবে নবতারা চক্রটাকে একটু বিচার করে নিতে হবে এই শ্রাপিত যোগের সাথে সাথে। যদি নবতারা চক্রে ভালো জায়গাটা পেয়ে যায় গ্রহ দুটি, তাইলে তো একদম কথাই নেই। এই যোগই আপনাকে কিন্তু এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যাবে যেটা আপনি জীবনে কল্পনা করতে পারবেন না। এবারে চলে যাই উপার্জনের জায়গা, একাদশ স্থল, মিনের ঘর, অধিপতি বৃহস্পতি। আমরা সবাই কাজ করি কিসের জন্য? উপার্জনের জন্য, লাভের জন্য। এই জায়গায় শ্রাপিত যোগ কিন্তু আপনাকে আহামরি ফল দেয় না, মধ্যম প্রকৃতির ফল দেয়। কেবলমাত্র বৃহস্পতি যদি খুব ভালো জায়গায় থাকেন, শক্তিশালী অবস্থায় থাকেন, তবে অবশ্যই ভালো ফল পাবেন। না হলে কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না। তার মানে একদম যে দূরছাই ধ্বংস করে দেবে তাও বলছি না, কিন্তু এই ফলটি পেতে চলেছেন। অর্থাৎ উপার্জন আপনাদের হবে, মনোমতো উপার্জন হবে না, এটুকুই বলার কথা। বা লাভ, যেটা আপনি ব্যবসা করছেন, লাভ আপনি করবেন, কিন্তু মনোমতো লাভ হবে না, এটাই হচ্ছে মূল বিষয়। এবারে দ্বাদশ ঘর, ব্যয়, হাসপাতাল, জেলখানা, এই জায়গাগুলো এখান থেকে আলোচনা হয়। অধিপতি মঙ্গল, ঘর মেষের, শনি নিচস্থ, রাহু কিঞ্চিত অবশ্য এখানে খারাপ নয়, তথাপি বলছি এই দ্বাদশ স্থলে যদি আপনার শ্রাপিত যোগ তৈরি হয়, আপনাকে ধরে নিতে হবে শ্রাপিত যোগের সময়, অর্থাৎ শনির দশায় রাহুর অন্তর্দশা, রাহুর দশায় শনির অন্তর্দশা যখন চলবে, তখন কিন্তু আপনাকে খুব সাবধান থাকতে হবে। কোনো ঝামেলায় জড়িয়ে গিয়ে আপনাকে হয়তো আইনের দ্বারস্থ হতে পারে, সেখান থেকে হাজত হতে পারে, জেল হতে পারে। কোনো ঘটনায় আপনি হয়তো হাসপাতালে যেতে পারেন, বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে, অনেক সমস্যা হতে পারে আপনার জীবনে। এইখানটায় কিন্তু খুব একটা ভালো ফল আপনি পাবেন না। সুতরাং আবার স্মরণ করিয়ে দিই, শনি রাহুর অবস্থান মানে শ্রাপিত নয়। নির্দিষ্ট ডিগ্রির মধ্যে থাকতে হবে, নির্দিষ্ট সময়ে সেটা সংগঠিত হতে হবে, নির্দিষ্ট তারায় বসতে হবে, তবে গিয়ে ক্ষতি লাভ অনেকটা সূচিত হয়। সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি রাহুর অবস্থান থাকে, অবশ্যই আপনার কর্তব্য একবার কুণ্ডলিটাকে বিচার করিয়ে নেওয়া। যাই হোক, সবাই সুস্থ থাকুন। আমার চ্যানেল একদম নতুন, আমি চেষ্টা করছি নতুন নতুন তথ্য আপনাদের কাছে একদম ব্যাখ্যা আকারে তুলে ধরার। যদি আমার চ্যানেল ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, আলোচনা যদি মনোগ্রাহী হয়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবং আরও আমি আনতে চাইছি পরে পরে আপনার জীবনে যেটা প্রয়োজন সেরকম আলোচনা আমি আনব। দেখবেন আপনাদের আলোচনাটা অনেক কাজে লাগবে। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।